এই এই ছেলেরা অচেনা, আমরা কাউকে চিনি না। না চেনার পরে যখন এখানটা আসছে তখন আমি অনেকগুলো লোক ছেলে দেখে আমি চেয়ারে বসা ছিলাম। আমি আসলাম, আমি শুনছি তোমরা কি করছো? তা বলছে কি করছি মানে? আমি তোমরা কোথায় যাচ্ছ বলবে তো আমাকে, কোথায় যাচ্ছ? তখন বলে কি ইটটা, সবে ইটটা তুলেছে। আমি ইটটা তুলে তুমি কাকে মারতে যাচ্ছ? তখন বলে কি তুই একদম আসবি না, মানে একটা বাজে গালাগালি দিয়েছে। সেই গালাগালিটা আমি বললাম না। তখন আমি চিৎকার করে সমানে, আমাদের এখানে একজন কালাচাঁদ বলে একজন আছে, আমার তখন ওর কথাটাই আমার মনে এসছে। আমি তোরা শিগগিরই বাড়িতে আয়, আমাদের গোবিন্দকে মেরে ফেললো। গোবিন্দ মানে জয়ন্ত দাস, হ্যাঁ, আমাদের কাউন্সিলরকে মেরে ফেললো। তখন বাড়ির যে ঝাঁকুনি, মানে ওই ঝাঁকুনিতে আতঙ্ক হয়ে গেছে। আমি তখন সারা অনেক 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 লোক ছিল। এটা তো বোঝাই যাচ্ছে যে কারা, বিজেপির লোকরা। তাছাড়া মানে ওরা, ওদের বলা সত্ত্বেও ওরা কোনো কথা আমার শুনলো না। না শোনার পরে আমি তো পাড়ায় সবাইকে, তারপরে যা হয়েছে আপনি তো হিস্ট্রি দেখতেই পাচ্ছেন। ওই তো দেখেছে, উনি তুলেছে তো, এখানে কাজ ভেঙেছে, গ্রিল ভেঙেছে, তারপরে একজনকে রড দিয়ে বাড়ি মেরে এখানে ফুলিয়ে ফেলেছে, তারপরে এইটা ভেঙেছে, পেছনে পাইপ ভেঙে তারপরে ওই ছাদে উঠেছে। আর ওরা কি চাইছে? ওরা কি চাইছে যে জয়ন্ত দাস বা গোবিন্দ তাকে কি মারতে চাইছে? যদি বলে যে ওরা ওকেই দরকার, ওরা বলুক, আমরা মানে আমরা সপরিবার পাড়ার লোক মিলে ওকে ওদের হাতে তুলে দিয়ে আসবো, যে ওরা কি করতে চাইছে করুক, কি চাইছে। আমরা খালি এটাই দেখতে চাই। আমাদের কাউন্সিলর মানে আমাদের গোবিন্দ এমন কোনো অন্যায় করেনি। নাহলে আপনিই বলুন না, এখনো এত রাত পর্যন্ত এখানে লোক দাঁড়িয়ে রয়েছে। খালি তার ও এক্ষুনি এখানে নেমে আসতে পারে, ওর কিন্তু কোনো ভয় নেই।